আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আমাদের দেশ নিয়ে। আমাদের দেশ নিয়ে বর্তমানে কী চক্রান্ত চলতেছে, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। আর ভালো লাগলে অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন। আলো জায়গা চুলকায়া ওটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে। এই সংস্কার মানি না। ইসলাম বিরোধী কোন আইন করে কোন সংস্কারকে আমরা মানতে পারি না। যেখানে ঘা ওইখানে মলম দিতে পারো না সংস্কার কইরা। বাংলাদেশে ক্লাস 2 পাস এমপি হয়, সংসদে সংস্কার করো যে গ্রাজুয়েটের ডিগ্রি পাস ছাড়া কেউ এমপি ইলেকশন করতে পারবে না। দুর্নীতি বন্ধে সংস্কার করো। দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে তারা চিরকালের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। এটা সংস্কার করো। কোন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না, এটা সংস্কার করো। এগুলো সংস্কারের জায়গা। শিক্ষা খাতে সংস্কার করো। ডারউইনের মতবাদ ঝাড়ু মারো। অবৈজ্ঞানিক অযৌক্তিক নাস্তিক্যবাদকে ধুয়ে মুছে সাফ করে একটি মজবুত শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দাও, যেখানে ইসলামের শিক্ষা থাকবে, যেখানে আধুনিক শিক্ষা থাকবে, বিজ্ঞান প্রযুক্তি কর্মমুখী শিক্ষা থাকবে। এটা সংস্কার করো। সবচেয়ে পর্যদস্ত হচ্ছে আমার দেশের স্বাস্থ্য খাত। বিশ্বমানের একটা হসপিটাল বাংলাদেশে নেই। এই যে দেখেন স্কয়ার, এভার কেয়ার, প্রচুর টাকা নেই ওরা, কিন্তু বিশ্বমানের নয়। বাংলাদেশে বিশ্বমানের চোর আছে, দুর্নীতিবাজ আছে, কিন্তু বিশ্বমানের একটা হসপিটাল 53 বছরে কোনো সরকার করে নাই। হসপিটাল হচ্ছে ভালো, ওষুধ কি করবেন? সত্য নকল ওষুধ কোনটা আসল, কোনটা নকল, কোনটা ভেজাল, এটাকে প্রপার ইনভেস্টিগেট করার জন্য কোনো যন্ত্রই বাংলাদেশে নাই। এটা পাঠিত হয় সিঙ্গাপুর। কোথায়? ওষুধের গুণগত মান নির্ধারণ, যে র ম্যাটেরিয়াল কতটুকু আছে, ভেজাল কতটুকু আছে, কার্যকারিতা কতটুকু আছে, এটাকে প্রপার ইনভেস্টিগেট করার কোনো অত্যাধুনিক যন্ত্র বাংলাদেশে নাই। এটা সংস্কার করো। শিক্ষা খাতে 10,000 শিক্ষা খাতে কোনো বরাদ্দ নাই। আপনারা জানেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর $2 বিলিয়ন বেশি বরাদ্দ দেয় একটা বিশ্ববিদ্যালয়কে। বাংলাদেশের প্রায় 20,000 কোটি টাকার বেশি একটা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ। আমার মনে হয় সমগ্র বাংলাদেশের শিক্ষা খাতে এই বরাদ্দটা নাই। এটা সংস্কার করো। সংস্কার যেখানে দরকার ওখানে নাই।